আবুরে তুমি কান তো কেন লাগি তোমার কেউ নাই তোমার কি নাম নাদি তুমি আমার সাথে যাইবে নি চলো নাও ব্যাগ চলো আয়ো আনিকা 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 ভাইয়া ডাকছে চলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া যাও নাদি তুমি ওই আনিকারে কলেজে দিয়ে আসো রেডিওস না গে সময় শর্ত 10টা বাজে গেছে কলেজের টাইম হয়ে গেছে রেডিও তাড়াতাড়ি চল। চলেন চলো বাসি ভাইয়া দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আনিকা হ্যাঁ ভাইয়া তোরে ওই কলেজে কোনো সমস্যা হইলে তুই ভাইয়ের কাছে জানাইবি হ্যাঁ অবশ্যই ভাইয়া ঠিক আছে বুঝছো। হুম এই একটা কাজ করো হ্যাঁ তুই যাবো না আমি তোর লেগে সিঙ্গারা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সিঙ্গারা নিয়ে আসি আচ্ছা। না অন্য কিছু খাবি? না সিঙ্গারাই আচ্ছা ঠিক আছে ওকে তুই যা কলেজে যা আমি সিঙ্গারা নিয়ে আসি। ঠিক আছে ভালো করে কিন্তু লেখাপড়া করবা। ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে আমি সিঙ্গারা নিয়ে আসি। বলবো না গো আর কোনদিন ভালোবাসি তোমারে। মনটাও ভালো না একদম আমার, কয়টা দিন ধরে মনটা খালি ভাঙ্গা ভাঙ্গা থাকে। আরে সর্বনাশ রে পদ্মা ফুল দেওয়া সামনে এই দেখেছো কে আপনি আমি এই এলাকার সবাই আমাকে চিনি। কি চাই আপনার আরে আমি তোমাকে চাই, আমাকে চাই মানে চলে আসো তোমাকে আমি আজকে বিয়ে করব। কোথায় নিয়ে যাচ্ছেন আরে ছাড়েন আহেন আমাকে না, আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করব। ছাড়েন আমার হাত এই যেন কি হচ্ছে? এই এই আচ্ছা তো এই যেন কি হচ্ছে? আমি ওকে ভালোবাসি আচ্ছা তো আচ্ছা ওকে ভালোবাসি আমি আচ্ছা যে হেরাতে তো সের সিনস তুই সে কে? বড় বাড়ি ইসবের বোন, শুধুমাত্র একটা মাত্র বোন। যদি সে শুনতে পারে তোর চোখ উঠাই নিব। শহর কিন্তু যাবেন দিকা আর কোন দিন যদি মেয়ের সামনে পড়স তো তোর অবস্থা টাইটই হবে। সব যান দিকা দৌড় দে। যদি না থাকতেন আজকে যে আমার কি হতো তুমি যে কলেজে লেখাপড়া তোমার সাথে কোনো লোক আসে নাই? ছিল এগিয়ে দিয়ে সে চলে এই গেছে। রাস্তাঘাটে তো একা চলাটা ভালো না, রিক্সের ব্যাপার। কি খুশি বুঝছো? জি ভাইয়া ওই যে বড় বাড়ির ইসব ভাইয়ের বোন না তুমি? জি জি হ্যাঁ আমাকে চিনছো? না ওই যে আবিদ হোসেন হাওলাদার জি মাস্টার, উনি ছেলে আমি। ও আচ্ছা। আমার নাম আব্দুল চেত্তার হোসেন। ও আচ্ছা বুঝতে পারছি আপনি তো অনেক ভালো মানুষ আচ্ছা ঠিক আছে আজকে তাহলে যাই হ্যাঁ হ্যাঁ শোনো, জি তুমি আমার একটা মোবাইল কার্ড নিয়ে যাও, যদি কোনো ঝামেলা হয় এটাতে ফোন করো, কথা ঠিক আছে? ঠিক আছে ধন্যবাদ সমস্যা নেই, আমাকে ফোন দিও। এই এই শোনো এই তোমার নামটা জানি কি? আনিকা আনিকা? জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যাই যে কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিও। হ্যাঁ ভাইয়া এই আনিকা তোমার কি হয়েছে? এই তোর এরকম দেখতেছে কেন? রাস্তার মধ্যে একটা বকাটে ছেলে আমারে অ্যাটাক করেছিল কি? এই নাদি নাদি কি ভাইয়া? এই তুই দিকে আয় তো। কি ভাইয়া? রাস্তার থেকে আনিকারে অ্যাটাক করছেন? আচ্ছা তোমার উদ্ধার করছে কে? কে? আমাকে উদ্ধার করছে ওই যে মাস্টার ছেলে হ্যাঁ। কি নাদি কে অ্যাটাক করছে? জানি না এক লম্পট এসে আমাকে হাত কোথায় সে? টেনে নিয়ে নাদি গেছিল সে বাপ না পড়ে, তুমি ওই মাস্টারের ছেলে ওহিতে নিয়ে আসো। ওখিদ ওখিদ হ্যাঁ হ্যাঁ ওহিতে বলে তারে উদ্ধার করছে, আনিকারে উদ্ধার করছে। তোর কোনো সমস্যা হয়েছে নাকি বোন? না সমস্যা হয় নাই তো? ও আমাকে বাঁচাইছে ও না থাকলে আজকে আমার যে কি হয়ে যেত আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো তুই ভাই আমি আসি, আমি হ্যাঁ, ওখিদ ভাই, নিয়ে আসি। তুই একটা কাজ কর, ওহিদরে ওই মাস্টারের ছেলে ওহিদ আছে না, হ্যাঁ। ওহিদরে নিয়ে আয়। তুই চিন্তা করিস না, হ্যাঁ তুই এখন খাওয়া দাওয়া কর, আমি দেখতেছি ঠিক আছে। ঠিক চিন্তা আছে করছি কি ভাইয়া। করুম বল, ঠিক আছে বোন, কারণ তুই তো মা মোরা বই না। ঠিক আছে আমি দেখবো যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আপনার ছেলে ওখিদ ভাই কোথায় আছে? আমার ছেলে তো সে তো এখন তো, কলেজ থেকে আসলো। আসলো ওই হ্যাঁ। স্যার আপনার ছেলে ওখিদ ভাই আমার খুব উপকার করছে। আমার একটা ছোট্ট বোনে রাস্তাতে বলে কে হামলা দিছিল, হ্যাঁ
উদ্ধার করিয়া বাড়িতে গেছে আমার ছোট বোন না হ্যাঁ। এই কলেজের রাস্তায় একটু ডাকেন তো ওই বের একটু ডাকেন তো। হেড! ও হেড! জি বাবু। আসো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার ওই বড় ভাই আছে না, আপনাকে বলছে যেভাবে যাইতে হইব। আপনি আমার একটা উপকার করছেন ভাইয়া। আরেকদিন সময় করে যাও না না এখন আপনি যেতে হইবেন ভাইয়া, এখন আপনি আমার সাথে সাথে ঠিক চলেন আছে। ভাইয়া, এখন চলেন। আব্বু যাবো হ্যাঁ যাবে, সমস্যা কি? ওই কলেজের রাস্তায় যে হর বন্ডে একটা ছেলে ডিস্টার্ব করছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। যাও ঠিক আছে। যাও আব্বা। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ যাও। আচ্ছা, ঠিক আছে। যাও যাও, চলো, তুমি চলো। যাও, তুমি যাও। আপনার কথা ভাই আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাকে ডাকছেন? হ্যাঁ তোমার নাম অহিত মেনা? জি জি জি। হ্যাঁ বসো বসো বসো। না ভাইয়া বসবো না। না না বসো না, সমস্যা নাই, বসেন বসো। আনিকা, হ্যাঁ আনিকা। জি ভাইয়া ডাকছেন? হ্যাঁ হ্যাঁ আসো তো এখানে একটু। ভাই অহিত, ভাইয়া তুমি আমার বোনের রাস্তা বাঁচাইছো। দেখো মনে একটা বই না আমার 7 মাসের গর্ভে রেখে মৃত্যুবরণ করে, পৃথিবীর 7 মাস পরে আসার পরে মা মারা যায়। তখন থেকে যে আমি মর্মাহত হয়ে যাই। দীর্ঘ 56 বছর চলে যায় তিলে তিলে, কিন্তু আমি সংসারের চিন্তা করি না, সম্পত্তির চিন্তা করি না। না না, আসলে আমি নিজেই স্বার্থপর। কারণ আমার মা বাবা যখন মারা যায় তখন আমার প্রাপ্ত বয়স এই 56 বছরেও আমি আমার সংসারের সম্পত্তির চিন্তা করি নাই। হ্যাঁ আমি তো আসলেই স্বার্থপর। আর আমার বোনটা বিয়ের বয়স হয়েছে, আমি তো দেখছি না, এর তো কোনো দোষ নাই। কেন কেন আইরে নিষ্ঠুর পৃথিবী, আমি তো পৃথিবীতে রাখার মতো কিছু রেখে গেলাম না। ভাইয়া এই দুঃখ করে কোনো লাভ নেই, যা ছিল আপনার কপালে ছিল, আপনার দুঃখ করার কোনো প্রশ্ন ভাই নেই। তোমার দোষ নাই। এই সরে যা সরে যা সরে যা, ডাইনি তুই আমার সামনের থেকে সরে যা। আমি তোকে আর দেখতে চাই না, তোকে স্পর্শ করতে চাই না। ভাইয়া আমি কি করছি? না 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 না, আমি তোকে দেখতে চাই না। কারণ একে একে 56 বছর শেষ হয়েছে, কিন্তু আমি সংসার সম্পত্তির চিন্তা করি নাই, শুধু তোর ফালছে আখে। এখন তো যে আমি তোকে পরের ঘরে দিয়ে দেই, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? ভাইয়া ভাই ওহিত, ভাইয়া পৃথিবীতে আসলে কারো সাথে কেউ হয় না। আমি নিভাবে খানা ঢুলে যান ভাই। চলবে না ভাইয়া। ভাই তোমার দোষ নেই। আমি কিন্তু কোনো দোষ নাই, একটা দুষ্ট ছেলে সামনে একটু ব্যারিকেড দিয়েছিল, এখান থেকে আমি উদ্ধার করে দিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে কোনো রাগ করাটা। মাথা মরলো, পিতা মরলো, ভাইয়া আপনি কান্দেন না ভাইয়া। মরলো সুদূর ভাই, আহ, এ ভুবনে সবার চেয়ে আমার কেহ নাই রে। বিধি বিধি তুমি কি কেলা কেলা হিলাই। মনে বড় আশার ছিল, থাকবো ভাই বোন মিলে। হঠাৎ করে জ্বর তুফানে আমার ভাঙ্গা দিল বাসা রে। বিধি বিধি তুমি কি কে ভাইয়া ভাইয়া কথা শুনে আপনি এইভাবে খানা ঢুলে গেলে তো চলে আমি রে ভাই, ভাই নাদির, আমি তো আর সহ্য করতে পারছি না। আমি কাকে নিয়ে বাঁচবো? কান্দেন না ভাইয়া। যাও যাও, আমার বোন যখন নিষ্ঠুর, আমি তাকে আটকে রাখবো না। অহিত, ভাই তোমার বাবা মাস্টারকে আমার দ্বারে পাঠাও, অতি সত্তর পাঠাও। কারণ আমি তাকে পড়ার সংসারে দিয়ে আমার দায় মুক্ত হইতে চাই। সেই সুযোগটা দেবো ভাই। তোমার বাবাকে আমি তো নিয়ে আসো। বলতে পারবো না, আমি আমার বাবার লোকে আলাপ করে তো ঠিক আছে, আপনার- তোমার বাবার নিয়ে আসো।
আচ্ছা ঠিক আছে, আপনি কান্নায় ভেঙে পড়েন, আমি আব্বাজানকে নিয়ে আসি। হ্যাঁ আমার কি আমার তো পৃথিবীতে কিচ্ছু নাই, আমি একা হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আব্বাকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। ঠিক আছে, চলে যাই অনিকা। ঠিক আছে, আবার আইসেন। ছোট থেকে বড় হইলাম ভাইয়ের হাতে, ভাই আমার মনের দুঃখটা বুঝলো না। হ্যাঁ, হাই রে কপাল, এই কপালে কি করে। এর দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে খুঁজে পাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণ বন্ধু আর সঙ্গ নিলাম, মন প্রাণ সবই দিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম আমি, পূর্বে যাহা ভেবেছিলাম এখন দেখি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আমি আসলে একটা রাস্তার মানুষ, আমার রাস্তা থাকাটি ভালো, ওই রাস্তায় চলে যায়। আজকে আমি বাইরে কিছু বলবো না, কারণ বাইরে যাতে এই দুঃখটা বুঝে কি। আমি নিজে চলে গেলাম, বাইরে মনে হয় কষ্ট দিতে চাই না। রাস্তার মানুষ রাস্তায় চলে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আরে মাস্টার সাহেব, বল বল বল। ওহি, জি ভাইজান বলেন। বসো। হ্যালো, আমি আপনারা আনাইছি। আপনার ছেলে অহিদমের কোনো দোষ নাই ব্যাপারে। সে আমার অনেক কষ্টের একটা বই, মা বাপ ছোটবেলায় মারা গেছে। আমি আজকে বয়স আমার 56 বছর। তা আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি মৃত্যুর আগ পর্যন্ত মেয়েটা আমার বাড়িতে থাকবো। আমার মৃত্যুর পূর্বে আমার বোনটারে আপনার ছেলের কাছে তুলে দেবো আর কি। আর বিয়ে হয়ে যাবে, সেই শর্তটার মধ্যে যদি রাজি হন তাহলে আমি অনেকটা মনের মাঝে শান্তি পাবো আর কি। সব বুঝলাম, আনিকা, আমি আপনার কথা সব বুঝলাম। তো বিপদ সঙ্গী হয়ে আনিকা, গেলাম। আমি একটা বিপদ সঙ্গী হয়ে গেলাম, ছেলে একটা মাত্র, তো যুগ ভালো না। জি ভাইয়া। হ্যাঁ দাঁড়াও, দেখেন তাহলে আমার তো আর পৃথিবীতে কেউ নাই। এই সুযোগটা আপনি তালুই হিসাবে আপনার কাছে আমি চাইছি, তালুই তো আপনার বাপ হইতে পারেন। আর বাড়ি তো আপনি বেশি দূর না, কাছাকাছি। শুধু আমাকে মৃত্যুর সুযোগটা দেন, আপনার কাছে আমি বিশেষ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আনিকা, জি ভাই। তুমি তোমার শ্বশুররা ইয়ে করো, সালাম করো, গেল এদিক দাদা। থাক থাক মা, থাক। তাহলে আমার মা বাপ মরার পরে এই যে মনমা হতে ঘটনা হয়েছে, আমি এখন অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার মনের ভিতরে সেই আনন্দটুকু নাই। কথা বুঝছেন? বুঝি বুঝি। আপনি তো বিরক্ত না হন। না, 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 না। তাহলে আপনি কিছু আছে। তুই সেন্টার নিয়া হ্যাঁ। একদিন আপনার বৌমারে এই বিয়ার খামটা হ্যাঁ, সাথে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। শুনছ তোমার বাপরে আমি কি কইছি? জি ভাই। কারণ আমার সংসারটা কে দেখবে? তো ভাই তুমিও কথা দাও আমার মেয়েটা, আমার বোনটারে আচ্ছা তুমি আচ্ছা, মানুষের ঠিক আছে। মতো মানুষ করে দেখো। হ্যাঁ, জি ভাইয়া। কথা দাও, ঠিক আছে। জি ভাইয়া, কথা দিলাম। তাহলে আমার অন্তরে শান্তি পাবো। জি ভাইয়া। আমি তো আনিকা, ভাইয়া। জি ভাই। তুমি ওহিদের কাছে যাও। হ্যালো, ওই আগামী শুক্রবারে আপনি 2-4 জন মানুষ লইয়া আচ্ছা। বিয়ার কাজটা সম্পূর্ণ করে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আনিকা, জি। দেখি তোমার আটটা দেও। ভাই ওহি, আমার বইনের সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। তুমি তারে মানুষের মধ্যে দেখে, তার পৃথিবীতে আমি থাকবো না, কেউই থাকবে কান্না না। করবেন না ভাইয়া, দোয়া করবেন ঠিক আছে? শুধু। বল তুই
সারা জন্মের জন্য আমার কাছ থেকে চলে গেল। এই ছাড়া নিয়ে যে আমি মরবো, কান্না করো না ভাই। তাহলে ওই আর দেরি করে লাভ নাই। না না ঠিক আছে, আমি এখন চলে যাই তাহলে। এটাই পৃথিবীর নিয়ম। ঠিক আছে ঠিক আছে তাহলে। হ্যাঁ আপনি কিন্তু আমার বাড়িতে যাবেন। হ্যাঁ আচ্ছা যাবেন তো? ভাইয়া আসসালামু আলাইকুম, আসি ভাইয়া। আর আনিকার জন্য টেনশন করবেন না। আমি আজকের থেকে এই পৃথিবীতে একা হয়ে গেলাম, আমার ছাড় কেউ নাই, কোনো টেনশন করবেন না ভাইয়া। কান্না করো না ভাই। আর কেউ নাই। ভাইয়া কান্না করবেন না, কান্না করো না ভাই। আজ থেকে তো আপনার ভাই আমি। আচ্ছা ভাই, কোনো টেনশন করবেন না। আনিকা বাইরে থেকে বিদায় নিয়ে চলো, যাও। আসি ভাইয়া। যাই ভাই। হ্যাঁ ঠিক আছে, চলো। যাও।